নমস্কার, আমি ডক্টর অরুণিমা ঘোষ। আমি একজন সাইকিয়াট্রিস্ট। আর আজকে আমরা কথা বলবো একটা খুব কমন বিষয় নিয়ে, যেটা প্রায়শই সমস্যা নিয়ে বাবা মায়েরা বাচ্চাদের সাথে ক্লিনিকে আসেন, এবং যেটা খুব বেশি পরিমাণে দেখা যায় যে টিনেজ যে বয়সটা, সেই বয়সটাতে বাবা মায়েদের সাথে বা বাচ্চাদের একটা কনফ্লিক্ট একটা চলতে থাকে, এবং কিছুটা অবাধ্যতা দেখতে পাওয়া যায় বাচ্চাদের মধ্যে, এবং বাচ্চাদের কিছু কিছু বিহেভিয়ারাল চেঞ্জ হয়। তো এই সময়টা নিয়ে আমরা একটু আলোচনা করব। এই সময়টাতে আমরা কিভাবে এই ইস্যুগুলো হ্যান্ডেল করতে পারি সেগুলো নিয়ে একটু আলোচনা করব। তো প্রথমত যেটা বলে রাখি সেটা হচ্ছে, এই বয়সে বাচ্চাদের সাথে বাবা মায়ের যে কনফ্লিক্টটা হয় সেটা না অনেকটা নর্মাল একটা বিষয়, কারণ এই বয়সে বাচ্চাদের আইডেন্টিটি তৈরি হয়, এবং আইডেন্টিটি তৈরি হওয়ার ক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট হয়ে ওঠে। একটা হচ্ছে বাড়ির বাইরে বা পরিবারের বাইরে রোল মডেলস তৈরি হয় এই সময়। সেটা কোনো একজন গল্পের নায়ক হতে পারেন, সেটা কোনো একজন মাস্টারমশাই বা দিদিমণি হতে পারেন। তো সেই মানুষটার কিন্তু প্রচুর ইনফ্লুয়েন্স থাকে বাচ্চাটার লাইফে, এবং পিয়ার গ্রুপ, নিজস্ব যে পিয়ার গ্রুপগুলো তৈরি হয়, বন্ধুবান্ধবের ভ্যালিডেশন ভীষণ জরুরি হয়ে পড়ে এই সময়। ফ্যামিলির বাইরে যে ভ্যালু সিস্টেম, ফ্যামিলির বাইরের ভ্যালুগুলো বাচ্চাদের মধ্যে আসে, নিজস্ব মতামত তৈরি হয়। তার আগে পর্যন্ত বাচ্চার সাথে ফ্যামিলির ভ্যালু সিস্টেম একদম সেম থাকে, বাচ্চা বাড়িতে যেটুকু শেখে সেটাই তার জন্য মূল শিক্ষা। কিন্তু এই সময় বাচ্চা বাইরের শিক্ষা, বাইরের মতামত, বই পড়ে শেখা, স্কুল থেকে শেখা, এবং এটা প্রত্যেকটাই কিন্তু পার্সোনালিটি ডেভেলপমেন্টের জন্য প্রচুর জরুরি। তো এই সময় যে সময় তৈরি হচ্ছে, এই সময় আমরা বাচ্চাকে হ্যান্ডেল করব কিভাবে। বাচ্চাকে যদি প্রত্যেকটা বিষয়ে আমরা সরাসরি না বলি, বা প্রত্যেকটা বিষয়কেই যদি আমরা চাপিয়ে দিই, তাহলে কিন্তু একদিকে যেমন বাচ্চা খুব বেশি মানে খুব বেশি ঝামেলা তৈরি হবে, তারা খুব বেশি প্রতিবাদ করবে, এবং তার ফলে একটা বিহেভিয়ারাল একটা অশান্তি ইত্যাদি তৈরি হবে। অথবা যদি আমরা কনস্ট্যান্ট চাপিয়ে দিতে থাকি এবং বাচ্চার যদি কোনো মতামতই আমরা না নিই, বাচ্চার কোনো মতামত তৈরি হতেই না দিই, তাহলে কিন্তু পরবর্তীকালে বাচ্চার কনফিডেন্স লেভেল কমে যাওয়া, বাচ্চার নিজস্ব স্ট্যান্ড নিতে শেখা, এই জিনিসগুলো ক্ষেত্রে সমস্যায় পড়বে। তো এই সময় আমাদের যেটা ফলো করা উচিত সেটা হচ্ছে, আমরা ছোট বাচ্চাকে যেভাবে মানুষ করি, আমরা যখন বাচ্চা 14, 15, 16 এরকম বয়সে চলে আসছে, তখন কিন্তু বাচ্চার সাথে ইকুয়াল ট্রিট করার মতো জায়গায় আস্তে আস্তে যেতে হবে। আমাদেরকে বাচ্চাকে অ্যাডাল্টের মতো ট্রিট করতে হবে, বাচ্চার মতামতকে একটু রেসপেক্ট দিয়ে শুনতে হবে, সে কি বলতে চাইছে, সেটার মধ্যে সত্যি কি লজিক আছে। এবং আমাদের নিজস্ব অ্যাকচুয়ালি বাচ্চা বড় করাটা তো ইউনিডিরেকশনাল ব্যাপার নয়, বাই ডিরেকশনাল ব্যাপার। অনেক সময় আমরা বাচ্চাদের থেকেও কিন্তু অনেক কিছু শিখতে পারি। বাচ্চা যে নতুন কনসেপ্টটা শিখে আসছে বাইরে থেকে, হয়তো সেই কনসেপ্টটা সত্যি অনেক বেটার একটা কনসেপ্ট, সেটা নিয়ে কথা বলা যেতে পারে। আলোচনার জায়গা সবসময় খোলা রাখা উচিত, রাখা যেতে পারে। এবং যেটা আমার ভীষণভাবে মনে হয় সেটা হচ্ছে, তার মানে কিন্তু এটা নয় যে আপনি বাচ্চা যা চাইছে সব কিছু করতে দেবেন বা সব ছেড়ে দেবেন করতে। পারমিসিভ পেরেন্টিংয়ের কথা বলছি না, বাউন্ডারি সেট করাটা ভীষণ জরুরি। এবং আপনি যে বাউন্ডারিটা সেট করছেন সেটার বিষয়ে আপনি একদম স্ট্রিক্ট থাকুন। আপনি শুধু বুঝিয়ে বলুন যে আপনার যে বাউন্ডারিটা, আপনি যেটা না করছেন সেটার পেছনে কি লজিক আছে। যথেষ্ট লজিক দিয়ে যদি আপনি বাচ্চাকে বারণ করেন যে এটা আমি এই কারণে বারণ করছি, এবং বাচ্চার সাথে যদি নেগোশিয়েট করেন যে তোমাকে যেহেতু আমি এই বিষয়গুলোতে, দেখো আমি তোমার ওপিনিয়ন কিন্তু মেনে নিই, সুতরাং এই বিষয়টাতে তোমাকে আমার ওপিনিয়নটা মানতে হবে। এইভাবে যদি বাচ্চাকে নেগোশিয়েট করে ম্যানেজ করা যায়, তাহলে বিহেভিয়ারাল কনফ্লিক্ট অনেক কম হয়ে যাবে। এবং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের বাচ্চারা বড় হচ্ছে, এবং বাচ্চারা যখন বড় হয় তখন বাচ্চা এবং আমি কিন্তু একই মানুষ নই, সে কিন্তু একটা আলাদা মানুষ হিসেবে তৈরি হচ্ছে। তখন কিন্তু তার মতামতকেও আমাদের ইকুয়ালি গুরুত্ব দিতে হবে। এবং বাচ্চাদের এই সময়টাতে, যে এই বয়সটাতে কী কী চিন্তার, কী কী বিহেভিয়ারাল সমস্যা অ্যাকচুয়ালি হতে পারে। একটা হচ্ছে কন্ডাক্ট ডিসঅর্ডার, যে সময় দেখা যায় যে বাচ্চা অতিরিক্ত চেঁচামেচি, চিৎকার, রাগারাগি ভীষণ রকমের করছে, কোনো জিনিসপত্র না পেলেই সে গায়ে হাত তুলছে, বা প্রচণ্ড ভায়োলেন্ট হয়ে যাচ্ছে, বাইরে রাত কাটাচ্ছে, বা ডিসোশাল পিয়ার গ্রুপ, এমন বাচ্চাদের সাথে মিশছে যারা ভীষণ রকমের
রকমের, হয়তো কেউ নেশা করছে, হ্যাঁ নেশা করা শুরু করছে, বাড়ির বাইরে রাত কাটাচ্ছে, অথবা আনলফুল কোনো কাজকর্ম করছে, অন্যান্য বাচ্চাদেরকে মারধর করা, বুলি করা, এই সমস্যাগুলো যখন তৈরি করছে তখন কিন্তু দেখতে হবে যে বাচ্চার কন্ডাক্ট ডিসঅর্ডার ডেভেলপ করছে কিনা। কন্ডাক্ট ডিসঅর্ডার যদি বাচ্চার থাকে তাহলে অবশ্যই আপনাকে প্রফেশনাল হেল্প নিতে হবে। বাচ্চা ডিপ্রেশন বা কোনো আচরণগত পরিবর্তন যদি দেখেন, ডিপ্রেশনের ক্ষেত্রে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে সবসময় যে বাচ্চা চুপচাপ হয়ে যায় তা না, অনেক সময় বাচ্চা খিটখিটে হয়ে যেতে পারে। তো বাচ্চার ডিপ্রেশন ডেভেলপ করছে কিনা, বাচ্চা কোনো রকম নেশা করা শুরু করছে কিনা, এই সব বিষয়গুলোতে আপনাদেরকে একটু কশাস থাকতে হবে। এবং বাচ্চার যে সুইসাইডাল বিহেভিয়ার, বাচ্চার মধ্যে কোনো সুইসাইডাল বিহেভিয়ার রয়েছে কিনা, যেটা হয় যে টিনেজ বা এই বয়সটাতে ইম্পালসিভিটি অনেক বেশি থাকে। তো পরবর্তী বয়সে বা বয়স্কদের যে সুইসাইডালিটি থাকে বা সুইসাইড করার প্রবণতা থাকে, সেটা কিন্তু ডিপ্রেশনের কারণে হয় এবং সেটা অনেক চিন্তা ভাবনা করে তারা সিদ্ধান্ত নিচ্ছেন এবং সেটা হচ্ছে অনেক চিন্তা ভাবনা প্ল্যানিং করে তারা সুইসাইডের সিদ্ধান্ত নেন। বাচ্চাদের ক্ষেত্রে যেটা হয়, হঠকারী সুইসাইড অ্যাটেম্পট অনেক বেশি থাকতে পারে। তো আপনার বাচ্চার মধ্যে যদি ইম্পালসিভিটি থাকে, মানে রেকলেস বা রিস্ক টেকিং বিহেভিয়ার বা আগে পিছে চিন্তা না করে হঠাৎ করে কিছু করে ফেলার প্রবণতা যদি থাকে, তাহলে আপনাকে একটু সাবধান হতে হবে। কারণ সেই ধরনের সুইসাইডাল বিহেভিয়ার থেকে কিন্তু অনেক সময় বড় ঘটনা ঘটে যেতে পারে। এবং সবসময় বলবো যে সুইসাইডাল থ্রেটস বা সুইসাইডাল কথাবার্তা বাচ্চারা বলছে, সেটাকে সিরিয়াসলি নিতে হবে। মানে অনেক সময় দেখা যায় যে আমরা এই জিনিসগুলোকে ইগনোর করি, আমরা ভাবি যে মুখে যখন বলছে তার মানে তো নিশ্চয়ই করবে না, এরকম কিন্তু সবসময় নাও হতে পারে। তো কৈশোরের এই যে সময়টা, টিনেজ বয়সটাতে বাচ্চাদের মধ্যে অনেক রকমের পরিবর্তন হতে থাকে। সেটা মানসিক পরিবর্তন হয়, শারীরিক পরিবর্তন হয়, হরমোনাল চেঞ্জেস হয় এবং সেক্সুয়ালিটি নিয়ে বিভিন্ন ধরনের কৌতূহল, বিভিন্ন ধরনের ধারণা ইত্যাদি তৈরি হয়। সুতরাং বাচ্চার সাথে আপনারা সবসময় এমনভাবে সম্পর্কটা তৈরি করুন যাতে কথা বলার জায়গাটা সবসময় খোলা থাকে। বাচ্চার মনের মধ্যে যে ধরনের দ্বিধাদ্বন্দ্ব, ভয় যেটাই তৈরি হোক না কেন, সে যাতে অকপটে আপনার সাথে শেয়ার করতে পারে এবং সবার আগে যেন আপনাকেই এসে বলে। এই সম্পর্কের এই খোলামেলা দিকটা যদি আমরা বজায় রাখতে পারি, তাহলে আমার মনে হয় যে বাচ্চাদের নিয়ে আমাদের সমস্যা অনেকটাই কম হবে।